তোমরা আমাকে আশীর্বাদ করবে না, যাতে আমি আরো বড় হতে পারি? আর কত বড় হবি রে তুই ফিরকি? হঠাৎ এরকম কথা কেন বলছো মাসি? না মানে এখনই তো তোর আমাদের কথা মনে নেই, এরপর আরো বড় হলে তোর সাথে দেখা করতে গেলে তো নাম লেখাতে হবে, তাই না? ধুর, কি যে বলো না তোমরা। জান, একবার এদিকে আয় তো। আসছি। আমাকে আশীর্বাদ করো রানীমাসি, আমি যেন এইভাবেই তোমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারি। তুই তো আমাদের মুখ অনেক আগেই উজ্জ্বল করেছিস মা। তুই আরো অনেক অনেক বড় হ, অনেক বড় হ মা। জানিস, গুরুমাও আমাকে ফোন করেছিলেন। তোর রেজাল্টের কথা শুনে উনি খুব খুশি হয়েছেন। তুই তো সারাক্ষণ ফোনেই ব্যস্ত, তোর এত ফোন আসছে। উনি তোকে পরে ফোন করে কথা বলে নেবেন বলেছেন। হ্যাঁ রে লক্ষ্মী, শুধু গুরুমা নয়, ওই অন্যান্য হিজড়ে ঘর থেকেও সব ফোন করে আমাদের ফিরকি রানীকে সবাই শুভেচ্ছা জানিয়েছে। সবাই তো আজ সারাদিন টিভিতে আমাদের জানকে দেখেছে, ওর কথা শুনেছে। তুই তো আমাদের গর্ব রে ফিরকি। দাঁড়া মা, দাঁড়া। এই নে মা, তোর রানীমাসির তরফ থেকে তোর উপহার। না না রানীমাসি, তুমি আমাকে মন থেকে আশীর্বাদ করো, তাহলেই হবে। আজ আমি কোনো কথা শুনবো না, তোকে নিতেই হবে আজ। ও রানী, ফিরকি ঠিকই বলেছে, তোদের ওকে কিছু দিতে হবে না। দুহাত ভরে আশীর্বাদ করিস আমার মেয়েটাকে, যেমন এতদিন করে এসেছিস, তাহলেই হবে। সে আমার ভালোবাসা তোর সঙ্গে সব সময় আছে, তবু আজ আমি ওকে ভালোবেসে টাকাটা দিচ্ছি। ওকে তো কোনোদিনও ভালো কিছু কিনে দিতে পারিনি। তোর যা পছন্দ তুই কিনে নিস, নে রাখ। পূর্ণিমা, ও পূর্ণিমা। লক্ষ্মী, পূর্ণিমাকে কেন আবার ডাকছিস? ওর হাতে কিছু টাকা দিতাম, ওই বস্তির বাচ্চাগুলোকে একটু মিষ্টি খাওয়াবে না? সে কি আর বাকি আছে ভাবছিস? ওই লাড্ডু ফিরকির মুখ থেকে শুনেই তো বস্তির সব ছেলে বুড়োদের মিষ্টি খাওয়াতে খাওয়াতে ওই বড় রাস্তার মোড়ে চলে গেছে। এ বাবা, এসবের আবার কোনো দরকার ছিল? সত্যি পূর্ণিমাটা পারেও। লাড্ডু এই গ্যারেজে কাজ করে কটা টাকাই বা পায়? এইভাবে কেউ টাকা নষ্ট করে? সত্যি লাড্ডুদাতে এটা একদম ঠিক করেনি। তোরা কি মনে করিস এর জন্য আমি ওদেরকে কিছু বলিনি? ওরে, পূর্ণিমা বলল ছাড়ো না রানী, ওদের ওই বন্ধুদের মধ্যে আমরা নাইবা ঢুকলাম। এবার তোরা বল, এরপরে কি কিছু বলার থাকে? আসলে আমাদের জানকে তো সবাই খুব ভালোবাসে। বাবা রে বাবা, আমার কথা তোরা মিলিয়ে নিস। ওই মেয়ে না শয়তানি থেকে ওর মায়েরও পড়ে যাবে। সে আর বলতে, এই কবছরে কম মাথা চিবনের চেষ্টা তো করলাম না, কিন্তু কিরকম, হ্যাঁ কিরম পাল্টি খেয়ে গেল। আমাদের কারো নাম একবারের জন্য বললো না। মাথা চিবোনোর আর কি আছে, যাতে ওর ভালো হবে আমরা তো সেটাই বুঝিয়েছিলাম। এবার ও যদি না বোঝে ওর ভালোটা, তাতে আর আমাদের কি করার আছে? রোজির সাথে থাকলেই ওর ভালো। ও কি ভেবেছে কি, হ্যাঁ ফার্স্ট হয়েছে বলে একেবারে জীবন সেট হয়ে গেল? সে ঘুরে বালি। দাঁড়া দাঁড়া, পিঁপড়ে তো সবে ডানা গজালো, এরপর তো আসবে ঝড়ার পালা। আমার কথা তোরা মিলিয়ে নিস, মিলিয়ে নিস আমার কথা। সেই ঘুরে ফিরে
এই রোজির কাছেই ওদের আসতে হবে। বাবা, আমাদের সেই ছোট্ট মধুজা গোটা বাড়িতে গুড়গুড় করে ঘুরে বেড়াতো, সেও নাকি হায়ার সেকেন্ডারি পাশ করে গেছে। দারুণ রেজাল্ট করেছে। এই যে আমি খুব খুশি। তবে তোকে একটা কথা বলবো সত্যি করে, তুই যে কেমিস্ট্রিতে এত ভালো মার্কস পাবি সে আমি আশা করিনি। সত্যি বলবো মা, কেমিস্ট্রিতে আমার এত ভয় ছিল। মানে অন্যান্য সাবজেক্টগুলো ঠিক ছিল, কিন্তু কেমিস্ট্রি বাবারে বাবা, মানে নাম শুনলেই গায়ে জ্বর আসে। হ্যাঁ, তবে ফিরকি আমাকে খুব হেল্প করেছে। তুমি জানো মা, ও কঠিন সাবজেক্টও তোমাকে এত সহজ করে বুঝিয়ে দেবে না, মানে তুমি ধারণাই করতে পারো না। সে তো হবেই মা, সে তো হবেই। সেই জন্যই তো ফিরকি সবার সেরা। তুই দেখিস ও জীবনে অনেক বড় হবে। আমার তো ইচ্ছা করছে আমি এক্ষুনি ফিরকির কাছে চলে যাই, কিন্তু উপায় তো নেই। আরে তোর বাবাকে ফোন করেছিস? এত ভালো রেজাল্ট করেছিস, খবরটা জানিয়েছিস তাকে? পাশ করার খবর শুনে স্কুল থেকে সবার প্রথমে বাবাকেই ফোন করেছিলাম। ওমা তাই? কি বললেন জেনে খুব খুশি, তাই না? জানতে পারলে তবে তো খুশি হবে। কথা হয়নি মা, ফোন কেটে দিয়েছে। ব্যস্ত বোধ হয়। ঠাম্মি বললো না, শুনলে তো কি সব মিটিং মিছিল আছে, বিজি, তাই বোধ হয়। বাবার কাছে সব কিছুর জন্যই সময় আছে, শুধু আমাদের জন্য নেই। আজ যে আমার রেজাল্ট, বাবা সেটাও ভুলে গেছে। না না, ওরম ভাবে না মধুজা। দেখো, তুমি তো জানো যে তোমার বাবার চিরকালই এরকম, পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকেন। তাছাড়া মন্ত্রী হওয়ার পর তো দায়িত্ব অনেক বেড়ে গেছে, অনেক মানুষের কথা ভাবেন তো, তাই আলাদা করে আর আমাদের কথা ভাবার সময় পান না। আচ্ছা, আমাদের এখন আর ফোন করা দরকার নেই। বাবা বাড়ি ফিরে আসুন, তারপর বাবাকে বলবো আমরা, কেমন? ফিরকি দাদাকে খুব মিস করে জানো মা। আজ ওর ইন্টারভিউর কথাগুলো শুনে বোঝা গেল না। দাঁড়াও, আমি দাদাকে একটা ভিডিও কল করি, তাহলে ওর এক্সপ্রেশনটাও দেখতে পাবো। মধুজা, আমি চাই না তুমি নীলাদ্রিকে ফোন করো। কেন মা? আরে এত ভালো খবরটা দেবো না? না, আমি চাই না তুমি ফিরকির কোনো খবর নীলাদ্রিকে দাও। কিন্তু কেন? আমি দেখতে চাই এতগুলো বছর বিদেশে থাকার পরেও নীলাদ্রির মনের ঠিক কতখানি জায়গা জুড়ে ফিরকি আছে। একটা সময় যে মানুষটা ওর জীবনের সব থেকে কাছের মানুষ ছিল, তাকে কি সত্যি ভুলে গেছে নীলাদ্রি? মা, তুমি খুশি হয়েছো তো? তোর জীবনের আজ এত বড় একটা দিন, তোর পরিশ্রমের ফল তুই পেয়েছিস, আর আমি খুশি হব না? আমি খুব খুশি রে ফিরকি। জানিস, আর একটা দিন আমি এইরকম খুশি হয়েছিলাম। কবে জানিস? যেদিন তুই প্রথমবার
আমায় মা বলে ডেকেছিলি। যেদিন থেকে শুনেছি যে তোর রেজাল্ট বেরোবে, আমি তো ভগবানের কাছে সেই দিন থেকে প্রার্থনা করছি, হে ঠাকুর আমার ফিরকির রেজাল্ট যেন ভালো হয়। তুই যখন আমায় প্রথম এসে বললি যে তুই ফার্স্ট হয়েছিস, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারিনি রে। মা, প্রথমে তো আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। হ্যাঁ রে ফিরকি, তুই এই যে ফার্স্ট হয়েছিস, তোর স্কুলের মাস্টার দিদিমণি তারা কি বললো রে? সবাই খুব খুশি হয়েছে মা। হ্যাঁ হ্যাঁ, বললেন আমি নাকি স্কুলের নাম উজ্জ্বল করেছি। আমি তাহলে খুশি ফিরকি, তুই যে ওনাদের মান রাখতে পেরেছিস, আমি তাহলে খুশি। হ্যাঁ রে, ওই মধুজা কেমন রেজাল্ট করেছে রে? মধুচা খুব ভালো রেজাল্ট করেছে মা, বাহ, 85% মার্কস পেয়েছে। ওর সাথে তো আমার দেখা হয়নি, তবে ওর এক বন্ধুর থেকে আমি খবরটা পেলাম। ওরাও নিশ্চয়ই তোর ফার্স্ট হওয়ার খবরটা শুনেছে বল। হয়তো। হ্যাঁ রে ফিরকি, ওই নীলাদ্রির ওখানে তো এখন রাত না রে? হ্যাঁ মা, কেন বলো তো? দেখ, আমি কোনোদিন তোকে বলিনি, কিন্তু আজ বলছি। তো জীবনের তো আজকে একটা এত বড় দিন, এত বড় পাওয়া তোর। তোর সব থেকে কাছের বন্ধু, তাকে একবার জানাবি না? না মা, আমি ঠাম্মিকে কথা দিয়েছি, নীলাদ্রি নিজে থেকে যতদিন না আমার সাথে কোনো যোগাযোগ করবে, ততদিন আমি ওর সাথে কোনো রকম যোগাযোগ করব না, কোনো যোগাযোগ করব না। কিরে, আরে এই মেয়ে, তুই এখনো মোবাইল নিয়ে খুটখুট করছিস? বন্ধুরা একটা ছোট আউটিং নিয়ে প্ল্যান করছিল, সেটা নিয়েই কথা হচ্ছে। ও মা, আমি যাব মা। দেখো মধুজা, তুমি তোমার বাবাকে চেনো, আমি তোমাকে এরকম কোনো কথা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অত মন খারাপ করতে হবে না। আমি সময় সুযোগ মতন বাবার সঙ্গে কথা বলে দেখব। তবে হ্যাঁ, উনি তোমায় যাওয়ার পারমিশন দেবেন কিনা সে গ্যারান্টি আমি দিতে পারবো না মা। আমার সুইট, না না, কতবার বারণ করেছি। তুমি শুধু বাবাকে বলো, বাকিটা আমি রাজি করিয়ে নেব। হ্যাঁ রে, পাস তো করলি, এরপরে কি করবি কিছু ভেবেছিস? সবে তো রেজাল্ট বেরোলো মা, দাঁড়াও কটা দিন একটু দেখি। মধুজা, এটাই কিন্তু মানুষের জীবনের সব থেকে ক্রুশিয়াল সময়। এখন তুমি যেটা ডিসাইড করবে, তার উপর তোমার আগামী জীবন, তোমার ভবিষ্যৎ নির্ভর করবে। মাথায় রেখো মা। ইনফ্যাক্ট লাইফের আসল যুদ্ধটা বলতে পারিস এইখান থেকেই শুরু হবে। কিছুদিন আগে দাদার সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, দাদা তো বললো ও চায় আমি কেমিস্ট্রি অনার্স পড়ি। তুমি কি চাও মা? আমি কি চাই, আমার কথা যদি জিজ্ঞেস করিস তাহলে আমি বলবো যে তুই
এই বাড়ির ভোগ বিলাসিতা সমস্ত কিছু ভুলে গিয়ে, তুই মন্ত্রীর মেয়েটা ভুলে গিয়ে নিজের জন্য কিছু কর। নিজের ক্ষমতায়। তোকে নিজের জন্য কিছু করতে হবে মধুজা, নিজের যোগ্যতায়, নিজের পায়ে দাঁড়াতে হবে মা। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কিচ্ছু থাকে না। তোকে আমি একজন মেয়ে হিসেবে অর্থনৈতিকভাবে স্বাধীন দেখতে চাই। বলতে পারিস একজন মা, সর্বোপরি একজন মেয়ে হিসেবে আমি তোর কাছ থেকে এইটুকু চাই, এতেই খুশি হব। আমি নিজের যোগ্যতায় কিছু করে দেখাবই। তোমার ইচ্ছা আমি পূরণ করবই মা। আর তাই তো পড়াশোনা শেষ করে দাদা ভাইয়ের কাছে গিয়ে সেটেল করার ইচ্ছা আছে আমার। এ বাড়িতে থাকতে আমার আর একদম ইচ্ছা করে না মা। একটার পর একটা ঘটনায় যেন এই বাড়ির প্রাণটাই কোথায় হারিয়ে গেছে। কারোর মুখে হাসি নেই, সারাক্ষণ যেন শাসন শাসন আর শাসন। ফিরকিও আসে না, দাদা ভাইও নেই, আর ছোট পিসিমণি থেকেও যেন নেই। কারোর সাথে কথাই বলে না। বাবাও বিজি নিজের পার্টি পলিটিক্স নিয়ে, আর বাকি রইল ঠাম্মি আর বড় পিসিমণি। ওদের কথা না হয় ছেড়েই দিলাম। মাঝে মাঝে কি মনে হয় জানিস, আমি বোধহয় মা হিসেবেই ব্যর্থ। নিজের সন্তানদের আগলে রাখার ক্ষমতাই আমার নেই। মা, ফিরকি। হ্যাঁ মা। তুই নিজে থেকে যদি নীলাদ্রির সাথে যোগাযোগ না করিস, ও তো তোর খোঁজ পাবে না। তাছাড়া ও আছে বিদেশে, কি করেই বা জানবে বল? তুমি তো বলো মা, মন থেকে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। আর আমি তো সামান্য একটা মেয়ে। বাদ দাও তো, তুমি আমাকে আগে একটা কথা বলো, তখন ওই ইন্টারভিউর সময় তোমাকে যে আমি এতবার করে ডাকলাম, ক্যামেরার সামনে কেন এলে না বলো তুমি? তোমার মেয়ে তো টপ করেছে, তোমার সম্মান রেখেছে, তাহলে এখনো তোমার এত লজ্জা কিসের মা? লজ্জা নয় ফিরকি, তাহলে ভয়। কিসের ভয় মা? কথায় আছে না, সন্তানের উপর সব থেকে বেশি নজর তার মায়ের লাগে। এসব তুমি কি বলছো মা? সন্তানের ওপর তার মায়ের নজর আবার লাগে নাকি? তাছাড়া তুমি তো আমার মা, তোমার নজর লাগলেই বা কি? যখন তুই আরেকটু বড় হবি, যখন তুই নিজে মা হবি, সেই দিন বুঝবি। আর এই যে সবাই তো সাফল্যে এত খুশি, তোকে টিভিতে দেখছে সবাই। আমি যদি সেই সময় তোর পাশে গিয়ে দাঁড়াতাম না, ওই টিভির ওপার থেকে মুখগুলো তোর দিকে তাকে বিদ্রুপের হাসি হাসতো। আমি মা হয়ে সেটা নিতে পারতাম না ফিরকি। মা, তবে যেদিন তুই আমার মতো সমস্ত মানুষের মন থেকে ভয় দূর করে দিতে পারবি, যেদিন সমাজে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াইয়ে তুই জিতে যাবি, সমাজের কাছ থেকে আমাদের সমান সম্মানের অধিকারটা এনে দিবি,
সেই দিন আমি দাঁড়াবো ফিরকি, সব সময় তোর পাশে। আমি দাঁড়াবো। এটা আমার চ্যালেঞ্জ মা, আর এই চ্যালেঞ্জে আমিই জিতবো।